ভারতের কাছে হেরে গেলেও এশিয়া কাপ থেকে পাওয়া আত্মবিশ্বাস সাথে নিয়ে টি-20 বিশ্বকাপে ভালো করার লক্ষ্য এখন বাংলাদেশের। বাছাই পর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ড খেলার লক্ষ্য নিয়ে বিশেষ বিমানে চেপে ভারতের ধর্মশালায় পৌঁছেছেন মাশরাফিরা। নাইম হাসানের রিপোর্ট। এদের দেখে হয়তো বোঝার উপায় নেই মাত্র কয়েক ঘন্টা আগে তাদের কত বড় স্বপ্নের মৃত্যু হয়েছে। গতকাল যাদের ঘুম ভেঙেছিল উত্তেজনাকে সঙ্গী করে অনেক স্বপ্ন নিয়ে এক সকালের ব্যবধানে আজ তা হতাশার চোরা নিঃশ্বাসে মিলিয়ে গেছে। তারপরও থেমে থাকতেনি তাদের। পেশাদারিত্বের দায়িত্ব কাঁধে নিয়ে নামতে হচ্ছে নতুন মিশনে, নতুন স্বপ্ন নিয়ে। যে এশিয়া কাপকে দেখা হচ্ছিল টি-20 বিশ্বকাপের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে, সেখানে মাশরাফিরা ফাইনালে হেরে গেলেও আত্মবিশ্বাসটুকু সাথে নিয়ে যাচ্ছে ভারতে। আমরা ভালো খেলেই ফাইনালে উঠেছি। ফাইনালে আনফরচুনেটলি আমরা পারিনি, তবে আমি মনে করি আমরা যেহেতু ফাইনাল খেলেছি আমাদের কিছুটা হলেও কনফিডেন্স থাকবে ইনশাল্লাহ। এবং কনফিডেন্স নিয়ে আমরা খেলতে চাই। পাকিস্তান শ্রীলঙ্কার মতো দলকে হারানোর পর ভারতের সাথে ফাইনাল খেলার পরও টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব খেলা নিয়ে যখন চলছে অনেক কথা, তখন মাশরাফি তা দেখছেন অনেকটা ইতিবাচক হিসেবে। তবে যোগ্যতার সাথে এই বাধা টপকে অধিনায়ক চোখ রাখতে চান টি-20-র মহামঞ্চে। টি-20তে আমরা কখনোই ধারাবাহিক ছিলাম না। এশিয়া কাপে এসে আমরা 2টা ভালো ম্যাচ জিতেছি। এটা ধরে রাখা অবশ্যই ইম্পর্টেন্ট মনে করি। তাহলে আমরা হয়তোবা কোয়ালিফাইতে আমাদের কনফিডেন্সটা কাজে লাগবে অবশ্যই। সেকেন্ড রাউন্ডে যেতে পারবো আশা করি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর তারপরে তো অবশ্যই অনেক বড়, যদি যেতে পারি অনেক বড় টিমের সাথে খেলা। সো আমরা আশা করছি ভালো করবো, এখন দেখা যাক ইনশাল্লাহ। 9 মার্চ ধর্মশালায় নেদারল্যান্ডের বিপক্ষে টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। নাইম হাসান, এনটিভি নিউজ, ঢাকা।